গুড মর্নিং সকলকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা কিন্তু আমি তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে তারপর থেকেই শুরু করছি। তো যাই হোক, সরস্বতী পুজোর ঠিক 3 দিন আগের ব্লগ দিচ্ছি আমি এটা। তো বাড়িতে তো প্রচুর কাজ রয়েছে, বুঝতেই পারছো, সরস্বতী পুজো বলে কথা বাড়িতেই। আর আজকে থেকে আমাদের বাড়িতে প্যান্ডেল বাঁধাও শুরু হয়ে যাবে, আজকে প্যান্ডেলের লোকজন আসবে। আর সব থেকে বড় কথা হলো যেটা, আজকে আমার মাও আসছে, জানো তো। তো যাই হোক, খুবই মজা হচ্ছে। তো প্রচুর কাজ রয়েছে। আর এদিকে হলো বাজার করা, বেনে দোকানে যাওয়া, এদিকে ঠাকুরের বাসন টাসন সব রেডি করা, প্রচুর প্রচুর কাজ রয়েছে। বুঝতেই পারছো, বাড়িতে একটা পুজো হলে যা যা হয় আর কি। তো চলো, আজ থেকে আমি এখন থেকে আমি এই ব্লগটা শুরু করছি। আমার ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো। সকাল সকাল কিন্তু আমরা সবাই উঠে পড়ি। আর তাতানের তো স্কুল থাকে, তো আমাদের আরও তাড়াতাড়ি উঠে পড়তেই হয়, কিছু করারও নেই। আর এদিকে আমার মেয়ে একটু বেলা করেই ঘুমোয়। ও আসলে ঠান্ডাও থাকে, এবার ঠান্ডার সময় তো বাচ্চারা অত তাড়াতাড়ি উঠতে পারে না। তো ও একটু সময় করেই, একটু বেলা করেই ওঠে। তো যাই হোক, আজকে তাও ডেকে দিয়েছি বলে তাড়াতাড়ি উঠে পড়েছে। প্রতিদিন এই স্কিন কেয়ার করার সময় না, প্রত্যেক দিন ওয়াইপস দিয়ে যখনই মুছবো তখনই ও কান্নাকাটি করে। তো জানি না আজকে কেন কান্নাকাটি করলো না, হয়তো ক্যামেরাটা অন দেখেছে বলে দেখতে পেয়ে গেছে, বুঝতেও পেরে গেছে, ওর জন্য কান্নাকাটি আর করেনি, নাহলে প্রতিদিন কাঁদে এরকম। তো যাই হোক, আমাদের মোটামুটি সকাল সকালেই সবাই উঠে থাকি। আর আজকে তো আরও তাড়াতাড়ি উঠতেই হবে, কারণ এদিকে ঘরের প্রচুর কাজ রয়েছে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে একটু কোলে উঠবে, একটু আদর খাবে, এদিক ওদিক করতে করতে অনেকটা সময় যায় ওর পেছনে। তারপরে যাই হোক, আমি প্রতিদিনের মতন আজকেও বাদ দিইনি। এই যে বিছানা গোছানো, এটা একটা বড় কাজ, জানো তো। কে করবে, তোমাদের দাদা না আমি, এরকম একটা কম্পিটিশান চলতে থাকে। তো যাই হোক, প্রতিদিন একটা ডেলি রুটিন তো থাকেই, এই ঘুম থেকে উঠেই বিছানা গোছানোর। তো আজকে আর সকাল সকাল উঠে চা টা খাইনি, একবারে ঠিক করলাম যে বিছানা গুছিয়েই ব্রেকফাস্টটা করে নেবো, কারণ এমনিতে বেলা হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে একদম রেডি করেই নিয়ে চলে এসেছিলাম, আর তার সাথেই চাটা খেয়েছি। আজকে আলাদা করে আর চা করে খাইনি। যা, এবার আমার মেয়ে খুব রেগে গেছে, সে এখন মেয়োনিজগুলো পুরো পাউরুটিতে মাখাবে। দেখো কীরকম জেদটা করছে। মোটামুটি তার বাবা লাগিয়ে দিলে কোনো মতেই হবে না, সে নিজে একা সব করবে। স্যান্ডউইচটা সে আমাকে বানিয়ে খাওয়াবে, এটাই ওর মেন কথা। আর একটা কী জিনিস জানো তো, আজকে আমি অনেক দিন পর দুধ চা খেলাম। সাধারণত আমি দুধ চা খাই না, লিকারই খাই, তাও আবার চিনি ছাড়াই খাই। কিন্তু আজকে হঠাৎ জানি না কেন ইচ্ছে করলো দুধ চা খেতে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ বেলাটা হয়ে গেছে। এবার যে সমস্ত প্যান্ডেলের দাদারা এসছে, ওদের জন্য একটু ঘুগনি করেছিলাম, যাতে মুড়ি দিয়ে ওরা খেতে পারে। তো সেই জন্যে ব্রেকফাস্টে ওদের শসা, মুড়ি আর ঘুগনি দিয়েছিলাম। আর তার আগে আমি একটু চা করেছিলাম, তো সেই চাটা ফার্স্টে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, বেলাও হয়ে গেছে, এবার এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ লেট করে লাভ নেই। আজকে প্রচুর কাজ, প্রথমেই বললাম। এই যে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেল বাঁধা চলছে, তারা এখন একটু খাওয়া দাওয়া করছে। আর আজকের লাঞ্চে ছিল আমার ভাত, মুগ ডাল দিয়ে, পালং শাক দিয়ে একটা ডাল, পেঁপে সেদ্ধ, গুলে মাছের ঝাল। কে তোমরা গুলে মাছ খাও বলো তো? আর বাঁধাকপির একটা সবজি। তোমরা কে গুলে মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করো। তো যাই হোক, এই সমস্ত আমরা একটু শপিংয়ে বেরিয়েছি। শপিং সরস্বতী পুজোর যাবতীয় সমস্ত কেনাকাটা, তার সাথে আমাদের নতুন নতুন জামা কাপড়ও কিনবো, কারণ বাড়িতে পুজো, বুঝতেই পারছো, সরস্বতী পুজো সবাই একটু নতুন পরবো সব কিছু, এটা একটা ভালো লাগে সবাই মিলে। তো আমার মেয়ের জন্যও নিতে এসেছি, সবার জন্যই। তো যাই হোক, বাড়িতে ফিরে দেখি আমার মেয়ে তো মেহেন্দি পরে, এই দেখো কত সুন্দর মেহেন্দি পরেছে। সোনা, আজকে তুমি কি পরেছো? কি পেন্ডি?
বেশ ভালো লাগে, তাই না? বিয়ে বাড়ি, পুজো, এই সমস্ত নিজেদের কোনো কাজে অকেশনালি মেহেন্দি পরতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, ও অনেকক্ষণ ধরে বসেছিল, কারণ আমি তো বাজারে গেছিলাম, এসে দেখি ও বসে আছে। ওকে বলেছিলাম আমি আগে আসার জন্য। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি চলে এসছে। আর এখানে বৌদি আমাদেরকে চা আর মুড়ি দিয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কিচ্ছু বাইরে খাইনি। আর এসে মুড়িটা খেলাম, খুব সুন্দর করে মেখেছিল, বেশ একটা ঝালমুড়ির মতন করে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর সাথে চা ছিল। তো আর এদিকে তিন্নিও দেখো আমাদের সেই বৌদিকেও মেহেন্দি পরাচ্ছে, মানে আমরা এদিকে খাচ্ছি, ওই ফাঁকে ওই সমস্ত কাজ করছে। এই যে এটা হলো কিন্তু আমার ফাইনাল, একটা হাতেই করেছি আজকে, কারণ পুজোর কাজবাজ আছে, সেজন্য ডান হাতটা আর করলাম না। আর প্রত্যেকবার কিন্তু আমি ওর থেকেই করিও, খুব সুন্দর করে করাই। ওর নাম শিউলি, আর খুব ভালো করে করায়, জানো তো, মানে কখনো শেখেনি, অথচ এত সুন্দর মেহেন্দি পরায়। দেখো কান একটু দেখা ভালো করে, ক্লোজ করে নে, ওপর থেকে নে। তুমি তো আরো সরিয়ে দিচ্ছ, আমি না, লাইটের ফোকাসটা ভালো। ওইটা করো, এটা করো। দেখো খুব সুন্দর কিন্তু পরিয়েছে ও। তো যাই হোক, এখনকার মতো মেহেন্দি তো করে ফেললাম, কিন্তু একটা জিনিস সত্যি খুব খারাপ লাগছে। মানে সকালবেলা আমি তোমাদেরকে বলেছিলাম যে মা আসবে সকালে, কিন্তু আজকে আসতে পারলো না, কারণ মা ঘুম থেকে উঠতে খুব দেরি করে ফেলেছে। আসলে স্লিপিং পিলস করে খেয়ে ঘুমায়, তো সেজন্য উঠতে দেরি হয়ে গেছে মায়ের। তো আজকে আসতে পারলো না, কালকে অবশ্যই আসবে। তো চলো, যেগুলো কিনলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমি মেয়েটা দেখাচ্ছি, এবারে মেয়ে কিন্তু আমার হাতে করে দেবে। তো ওর জন্য দেখো, এই এক হাতে দেখাতে হচ্ছে, এই যে ব্লাউজটা, মানে ওপরের এটা টপ, আর এখন এটা শাড়ি ঠিক নয়, স্কার্ট মতন বেরিয়েছে, জানো তো, আলাদা করে, মানে শাড়ির মতন আর পরাতে হবে না, খুব সুন্দর একটু বেরিয়েছে, আলাদা করে আঁচলও আছে। এটা আবার স্কার্টের মতন, এরকম টাইপের দেখতে। আর এটা হলো ওর ব্লাউজটা। আচ্ছা, এবার তাতানেরটা আমি দেখাই। তাতানের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি ব্লু কালারের। এখন এই পাঞ্জাবিগুলোও খুব উঠেছে, এই যে ভেতরে আয়না, মানে কাচ কাচ মতন দেওয়া, এই যে ব্লু কালারের পাঞ্জাবি, এটা উল্টো করে পাট করা আছে, যেহেতু ওর ফিটিংসটা আমি দেখছিলাম তো তখন, সেই জন্য। তো যাই হোক, এই একটা পাঞ্জাবি নিয়েছি, এই যে ব্লু কালারের, দাঁড়াও দেখাচ্ছি। এটা ভেতরে খুব সুন্দর কাজ করাও রয়েছে, চিকনের কাজে আছে, আর ওই চুমকি চুমকি আয়না আয়না বসানো আছে। দেখাই, ওর বাবার একটা ইয়েলো কালারের পাঞ্জাবি নিয়েছি, কারণ সরস্বতী পুজোতে ইয়েলোটা খুব ভালো যায়। আর আমার ছেলের জন্য কিন্তু ফার্স্টে আমি একটা লাল কালার নিয়েছিলাম, জানো তো, বাট ওটা একটু শর্ট হচ্ছিল, তো সেই জন্য আবার ওটাকে চেঞ্জ করে ব্লুটা নিয়েছি, তখন লালটা আর পাইনি, লালটাও খুব ভালো লাগছিল। আর এটা হলো ওর বাবার, এটা হলো ইয়েলো কালার নিয়েছি, শাড়িটা নিয়েছি। এটা বললো বাংলাদেশি সিল্ক, তো এই সিল্ক শাড়িটা আমি নিয়েছি। ওটা খুলতে পারছি না, মেহেন্দিটা লেগে যাবে। চলো, আজকে ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে সরস্বতী পুজোর সময়, একবারে পুরো সাজগোজ নিয়ে তোমাদের কাছে আসবো, ফুল ডিটেলস। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।